হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকে ডেট 10th মে 2022। কিন্তু শুরু করবার আগে তোমাদেরকে বলতে চাই যে নিউজগুলো অবশ্যই মন দিয়ে শুনবে, তোমাদেরই কাজে লাগবে এবং কেউ ভিডিও স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের নিউজ শুরু করা যাক। তা প্রথম যে নিউজটা দেখো, amid rising violence মাহিন্দ্রা রাজাপাকসা কুইটস অ্যাজ শ্রীলঙ্কাস পিএম। তা শ্রীলঙ্কাতে অনেক দিন ধরে এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছিল, পিপলরা প্রোটেস্ট করছিল যে গভর্নমেন্ট ঠিক মতন চলছিল না, ঠিক আছে। তা আজকে দেখো যে নিউজটা এসছে, দেখো কি বলেছে, দ্য রেজিগনেশন অ্যাকসেপ্টেড ক্যাবিনেট ডিসলভড 3 ডাই ইন ক্লাসেস বিল্ডিংস টর্চড। দেখো কি বলছে, শ্রীলঙ্কা প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসা রিজাইন্ড করেছে অন মন্ডে, হিজ অফিস সেড, আওয়ার্স আফটার হিজ সাপোর্টার্স ব্রুটালি অ্যাসল্টেড পিসফুল অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্টার্স amid a worsening economic crisis in the Iceland. The resignation was accepted according to a Gazette notification, and consequently the cabinet stand dissolved as per the Sri Lankan constitution. 3% died হয়েছে, ঠিক আছে, died outside the capital in ensuing clashes, while at least 150 were injured in Colombo. ঠিক আছে, তা এই সিচুয়েশনটা দেখো কি হয়েছে, মানে প্রাইম মিনিস্টার যে হাউস থাকে তার সামনে এরকম গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো। দেখো, ভেহিকলস সেট অ্যাব্লেজ ইন ফ্রন্ট অফ আউটগোয়িং পিএম রাজাপাকসাস অফিস রেসিডেন্স ইন কলম্বো। ঠিক আছে, তা এখন কুইট করে দিয়েছেন মাহিন্দ্রা রাজাপাকসা অ্যাজ আ শ্রীলঙ্কান পিএম। এরপর দেখা যাক কী নিউজ আসে এই ব্যাপারে। ঠিক আছে, আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা জেনে এলাম। ঠিক আছে বন্ধুরা, চলো এগোই। এরপরে যে দেখো ইম্পর্টেন্ট নিউজ, রুপি হিটস আ নিউ লো অ্যামিড ডলার আউটফ্লো। কি বলেছে দেখো, দ্য রুপি অন মন্ডে ফেল টু অ্যান অল টাইম লো অফ 77.44 against the US dollar due to a sell off in equities amid concern over weakening global growth prospects, outflow of the dollar, and on fears of further monetary tightening by the central banks to counter rising inflation. The previous closing low for the rupee 77.09 seen on 7th March. তা রুপি ফেল হয়েছে 77.44 এগেনস্ট দ্য ডলার, ইউএস ডলার, এটা যেন মনে থাকে। এবার বলে যে আ সেল অফ ইন দ্য গ্লোবাল ইকুইটি মার্কেটস which was triggered by the hike in interest rates by the US Federal Reserve, the war in Europe, and growth concern in China due to the COVID-19 led to the rupee depreciation, MK Global Finance Services said. মানে এই যে এখন যে সিচুয়েশন হচ্ছে দেখো না, গ্লোবালি ওয়ার চলছে, ঠিক আছে, কোল্ড ওয়ার টাইপের, এবং সরাসরি যেটা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, তার উপর হচ্ছে যে কোভিড-19 টেনশন, ঠিক আছে, কনসার্ন চায়নার, আবার ডিউ টু কোভিড-19 আবার প্রবলেম হচ্ছে। তো এইগুলোর জন্য কিন্তু রুপি ডিপ্রিসিয়েশন হয়েছে, মানে কমে গেছে। ঠিক আছে, রুপি ডিপ্রিসিয়েশন, তাহলে ফেল হয়েছে কত মনে রাখবে, 77.44 আগেনস্ট ইউএস ডলার। ক্লিয়ার বন্ধুরা, চলো এগোই। এরপরেরটা দেখো বলেছে যে উই উইল রিকনসিডার সিডিশন ল সেন্টার। The Ministry of Home Affairs on Monday informed the Supreme Court of its decision to re-examine and reconsider the sedition law in the background of Prime Minister Narendra Modi belief that the nation should work harder to shed colonial baggage, including outdated law, while celebrating 75 years of independence under the banner of Azadi Ka অমৃত মহোৎসব। তা এই জিনিসটাই মানে বারবার উঠে আসছে যে সিডিশন লটা এখনও পর্যন্ত আমাদের দেশে দেখা যাচ্ছে লাগু হতে, ঠিক আছে, সেটা অতি সত্ত্বর মানে আমাদের রিমল্ট করতে হবে যেটাকে, ঠিক আছে, কারণ 75 ইয়ার্সের যে রুলসটা ছিল ব্রিটিশ কলোনিয়ালরা এখানে যখন রাজত্ব করতো তখন সেই
রুলসটা এখনও পর্যন্ত রয়ে গেছে ভারত স্বাধীন হওয়ার পরেও। 75 বছর পূর্তি উপলক্ষে দেখো সেলিব্রেটিং 75 ইয়ার ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, তার সত্ত্বেও এখনও পর্যন্ত ওদের দেওয়া যে লটা এখনও আমাদের দেশে রয়েছে। ঠিক আছে, এবার একটু দেখে নাও এখানটা বলছে দেখো, হিউম্যান রাইটস while committed to the maintain and protect the sovereignty and integrity of the great nation has decided to re-examine and reconsider the provision of the section 124A sedition of the Indian Penal Code IPC ধারা, which can only be done before the competent forum। দেখো কন্টিনিউ পেজ 10 এ আছে, ওটা আমি আসছি বলছি। The Home Ministry urged the court to wait till the government completes the exercise of reconsideration of the law before the appropriate forum। তা এর 10 পাতায় যেটা আছে একটুখানি যাই, একটু ভালো করে শুনে নাও 10 পাতাটা। দেখো আশা করি দেখতে পাচ্ছ সবাই। দেখো, the affidavit has filed just a few days after the government submitted a note in the Supreme Court supporting a 60-year-old Supreme Court judgment upholding the validity of the sedition law। তা এই যে দেখো এখানটা, the government note submitted earlier had urged the court to accept 1962 verdict sedition law as a binding precedent। The center had advised a case-to-case examine of the abuse of the sedition law instead of upending its entirely। দেখো, Attorney General of India K.K. Venugopal called in to assist the top court in the capacity of his office to had upheld the 6-decade-old case law the last word on the law of sedition। দেখো একই জিনিসই ব্যাপারটা আসছে, ভালো করে বোঝো, যেটা একটু আগে আলোচনা করলাম। বলছে সিডিশন লটা আজকের নয়, অনেক দিনের পুরনো, সেটা এখনও পর্যন্ত ভারতে রয়েছে। দেখো প্রত্যেক দিন এই আলোচনাটাই আসছে। এখন জমা দেওয়া হয়েছে দ্য অ্যাফিডেভিট রেফার টু দ্য প্রাইম মিনিস্টার পুশ টু দ্য সেট দ্য কলোনিয়াল লোড। দ্য অনারেবল প্রাইম মিনিস্টার বিলিভস দ্যাট at a time when our nation is marking Azadi Ka Amrit Mahotsav, we need to as a nation work even harder to shed colonial baggage that has passed its utility, which includes outdated colonial laws and practices। দেখছো, outdated colonial law and practices। The affidavit drew attention to how the government got rid of the offences which created mindless hindrance to people and the had scrapped 1500 outmoded laws since 2014-15। ঠিক আছে, মানে কি বলবো, আরও 1500টা তোমার স্ক্র্যাপ্ট হয়েছে। ঠিক আছে, আউটডেটেড যে লগুলো আছে সেই লগুলোকে আবার রিমোল্ড করে বা তোমার ধরো এই সিডিশন লটাকে পুরো বাতিল করে দেওয়ার কথা উঠছে। ক্লিয়ার? তা এই জন্য এই সিডিশন লটা আজকের তো নয়, যেটা আমি একটু পরেই আলোচনা করব। এখন এই নিউজের মধ্যে যেটা এসছে সেটা আমি বলছি। তা সেই আউটডেটেড লটাকে আরও ঠিকঠাক করার বা এটাকে পুরোপুরি তুলে দেওয়ার ব্যাপারটাই আলোচনা হচ্ছে। দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে যে এই সিডিশন লটা আজকের নয়, এটা হচ্ছে 17th সেঞ্চুরিতে যখন ইংল্যান্ডের মানে এখানে কলোনি গড়ে উঠেছিল, ঠিক আছে, ব্রিটিশদের, তখনকার মানে জোর করে চাপানো হতো প্রত্যেকটা মানুষের উপর, যখন তারা দেশের মানে ধরো তখন তো পরাধীন ছিল, তা তখন পরাধীন থাকার দরুন ওই জন্য যখনই কেউ ধরো মানে ইংরেজদের বিরুদ্ধে কথা বলতো তখন তার ওপর সিডিশন লটা চার্জ করে দিত। ক্লিয়ার বন্ধুরা? এবার চলো সিডিশন লটা কি একটু বলে দিই। দেখো সিডিশন লটা হচ্ছে 17th সেঞ্চুরি ইংল্যান্ড যখন when law makers believed that
অনলি গুড ওপিনিয়ন্স অফ দ্য গভর্নমেন্ট। আমি ইংরেজিটাও বলছি, বাংলাটা বলছিলাম, ইংরেজিটাও বলছি, বাংলাটাও বলবো, কোনো চিন্তা নেই। শুড সার্ভাইভ অ্যাট ব্যাড ওপিনিয়ন্স ওয়ার ডেট্রিমেন্টাল টু দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মোনার্কি। দেখো বলছে গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে যখন কথা বলে, এবং কীভাবে কথা বলে সেটাও আমি বলে দেবো, যখন বিরুদ্ধে গিয়ে কথা বলে তখন এই সিচুয়েশনগুলো তৈরি হয় এবং তার বিরুদ্ধে সিডিশন ল চার্জ করা হয়। দেখো এটা এখনকার ল নয়, এটা কবেকারের ল সেটা এখনও চলছে। দ্য ল ওয়াজ অরিজিনালি ড্রাফটেড, কবে হয়েছিল? 1837 সালে বাই দ্য থমাস ম্যাকাউলে। ঠিক আছে, দেখো ম্যাকাউলেস মিনিটস। দ্য ব্রিটিশ হিস্টোরিয়ান পলিটিশিয়ান ছিলেন ইনি, বাট ওয়াজ inexplicably omitted when the Indian Penal Code IPC was enacted in 1860. দেখো section 124A was inserted in 1870 by an amendment introduced by Sir James Stephen when it felt the need for a specific section to deal with the offence. এই যে এগুলো করা হতো, প্রবলেমগুলো যখন হয়েছিল তখন 124A সেকশন এ 124A ধারায় তোমার 1870 সালে ইনসার্ট করা হয়েছিল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এর মধ্যেই এই 124A সেকশনের মধ্যে আইপিসি সেকশন ধারাটা রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়ান পেনাল কোড। ঠিক আছে, এবার দেখো কোন কোন ক্ষেত্রে ইট ডিফাইন্স sedition as an offence committed when any person by words, মানে কেউ ধরো কথার মাধ্যমে বলছে, মানে কোনো ওয়ার্ডের মাধ্যমে কথা বলছে, আইদার স্পোকেন অর রিটেন, বলছে বা লেখার মাধ্যমে, অর কোনো চিহ্নর মাধ্যমে, অর বাই সাইন, অর বাই ভিজিবল রিপ্রেজেন্টেশন, অর আদারওয়াইজ ব্রিংস অর অ্যাটেম্পটস টু ব্রিং or attempts to bring into the hatred or contempt, মানে hatredের মাধ্যমে ছড়াচ্ছে, or excites disaffection towards the government, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে সব এই কাজগুলো করছে, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে কিছু কথা বললো, চিহ্নের মাধ্যমে দেখালো এবং পুরোপুরি হ্যাট্রেড ছড়াচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে, তার বিরুদ্ধে সেডিশন লটা লাগু হয়। ক্লিয়ার? এবার দেখো, এবার বলছে যে এর পানিশমেন্টটা কি হয়। বলছে নন বেলেবল অফেন্স তো হবেই, কোনো রকম বেল দেবে না, BAIL কিন্তু, হ্যাঁ এই বেল বানানটা। ইমপ্রিজনমেন্ট হবে আপ টু 3 ইয়ার্স, 3 বছর পর্যন্ত, আবার লাইফ টাইমও হতে পারে, তার সঙ্গে সঙ্গে ফাইনও লাগে। A person charged under this law is barred from the government job তার মানে প্রবলেম হয়ে যায় তখন গভর্নমেন্ট জব পাওয়া। they have to live without their passport, মানে তখন পাসপোর্ট ছাড়া তাকে থাকতে হয়, এবং must produce themselves in the court or at all times as and when required, এবং যখনই দরকার হবে তখনই ডেকে পাঠাবে, সামন করবে, সামন মানে ডেকে পাঠানো, যখনই দরকার হবে তখনই সামন করবে এবং সেখানে হাজিরা দিতে হবে, ওই জন্যই এটা বলেছে। দেখো আমি আরেকবার বলছি, দে হ্যাভ টু লিভ উইদাউট দেয়ার পাসপোর্ট অ্যান্ড মাস্ট প্রডিউস দেমসেলভস ইন দ্য কোর্ট অ্যাট অল টাইমস অ্যাজ অ্যাট অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, যখন দরকার হবে। ক্লিয়ার? চলো ইস্যুটা কি অ্যাকচুয়াল। দেখো কলোনিয়াল ইরা রুল এটা এখনও পর্যন্ত আমাদের দেশে চলছে, যেটা বারবারই বলা হচ্ছে, ব্রিটিশ বা অন্যান্য দেশ সেটা উঠিয়ে নিয়েছে। ফ্রিডম মুভমেন্ট যারা করতেন কলোনিয়াল রুলের সময়, লোকমান্য তিলক, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, এনাদের ওপরেও এই সেডিশন ল চার্জ করা হয়েছিল। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিড নট এগ্রি টু ইনক্লুড ইন আওয়ার কনস্টিটিউশন, কোনো রকম চাইনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কারণ এটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটাকেই কমিয়ে দেবে, দমিয়ে দেবে। তাহলে এসি জাজমেন্টটা কি, যেটা আমি বারবারই বলে আসছি এবং খবরেও আসছে, কেদারনাথ সিং ভার্সেস স্টেট অফ বিহার 1962 সালে লিমিটেড অ্যাপ্লিকেশন অফ সেডিশন টু অ্যাক্টস ইনভলভিং ইন্টেনশন অর টেন্ডেন্সি টু ক্রিয়েট ডিসঅর্ডার অর ডিস্টারবেন্স অফ ল অ্যান্ড অর্ডার অর ইনসাইটমেন্ট
টু ভায়োলেন্স। কি বলেছে যে এই কেসে বলা হয়েছিল যে এই সমস্ত অফেন্সগুলো হচ্ছে এগুলো কমিয়ে দেওয়া হবে, এবং মধ্যেখানে বলেছিল গুড কেস, এরকম একটা কথা এসেছিল, আশা করি তোমাদের মনে আছে। তা এই ক্ষেত্রে এই সমস্ত যে অফেন্সগুলো আছে, এই যে প্রবলেমগুলো আছে, ভায়োলেন্সগুলো আছে, এগুলো কমিয়ে দেওয়া হবে, আরও লঘু করে দেওয়া হবে, কমিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এর ফলে সিডিশন ল নিয়েও এখনও কিছু মানে হয়নি, যে সিডিশন ল বারবার এটা ইউজ হচ্ছে, এটাই বারবার মানে খবরে উঠে আসছে। এরপর দেখা যাক কি নিউজ আসে এই নিয়ে। ঠিক আছে, চল তাহলে আবার ওখানে ফিরে যাই। আচ্ছা, এই সিডিশন লটা পড়ছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে যে নিউজটা হচ্ছে আসানিটা ঝড়টা, এই আসানিটা কিন্তু শ্রীলঙ্কান রেখেছে, শ্রীলঙ্কা দেশ রেখেছে এই নামটা ঝড়টার। আসানি সেট টু উইকেন নিয়ার উড়িষ্যা কোস্ট। কি বলেছে? সাইক্লোনিক স্টর্ম ট্রিগার্স হেভি রেন অন ইস্ট কোস্ট, 11 স্ট্যান্ডার্ড ফিশারম্যান রেস্কিউড। দেখো একটুখানি পড়ে নিই। বলছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আসানি which is moving towards the east coast, packing winds above 105 kilometer per hour and setting of heavy rain is likely to recurve in the northeastward direction and weaken gradually into a cyclonic storm, the India Meteorological Department said. Therefore, according to the Indian Meteorological Department, the lying over the west central adjoining South Bay of Bengal moved nearly northwestward with a speed of 16 km per hour in 6 hours and lay centered over the west central Bay of Bengal about 860 km west northwest of পোর্ট ব্লেয়ারের যেখানে আন্দামান নিকোবর সেখানে 860 কিলোমিটার এবং 410 কিলোমিটার সাউথ ইস্ট অফ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ আর 590 কিলোমিটার সাউথ অফ পুরী 590তে। ঠিক আছে, যেটা উড়িষ্যাতে। এবার এইখানটা একটু দেখে নাও, দেখো কীরকমভাবে এসছে। দেখো এই দেখো ঘূর্ণিঝড়টা এই সাউথ অফ বেতে এখানে উড়েছে 9th মেতে, মানে আজকে তো 10ই মে। ঠিক আছে, এইখানটা এসছে আর এ হচ্ছে উড়িষ্যার কোস্ট, 11-12 দিকে একটু কাছাকাছি যাচ্ছে, বুঝতে পারছো তো। দেখা যাক এরপর কি হয়, এটা নিয়ে নিউজ তো আসবেই। চলো এগোই। হ্যাঁ, এরপরে কি নিউজ আছে এখানে তো সেরকম নেই। আচ্ছা এইটা দেখে না, এটা জাস্ট আমি ছবিটা দেখাচ্ছি, ভালো করে বোঝো। বলছে পার্চড ল্যান্ড, দেখো কি অবস্থা। women wait to collect drinking water from a tube-well in Ahmedabad on a hot Monday afternoon. এই দেখো জাস্ট ফর ফিল, মানে কি সিচুয়েশনটা ভাবো। ঠিক আছে, চলো এরপরে যে কিউ নিউজ আসছে দেখছি। দেখো এইখানে ওমেন অ্যাকিউজেস রাজস্থান মিনিস্টার আমি ওটা আমাদের ওটা কোনো ব্যাপারই নেই এই নিউজ নিয়ে। আমি শুধু দেখাতে চাইছি বন্ধুরা, দেখো মানে এইসব ব্যাপার মানে পলিটিক্যালি হোক বা এইসব ব্যাপার নিয়ে আমাদের এডুকেশনের কোনো ব্যাপার থাকে না। এখানে জাস্ট তুমি এই তথ্যটা জেনে নাও যে এফআইআর হ্যাজ বিন রেজিস্টার্ড আন্ডার সেকশন 376 রেপের ক্ষেত্রে। আমি এটা ওই জন্য পয়েন্ট আউট করে রেখে দিয়েছি। 328 যেটা হচ্ছে কজিং হার্ট বাই মিনস অফ পয়জন। 312 কজিং মিসক্যারেজ। 366 কিডন্যাপিং, অ্যাবডাক্টিং or inducing women to compel her for marriage। 377 unnatural offences। 506 criminal intimidation of the Indian Penal Code IPC ধারা এফআইআর করলে। ক্লিয়ার? এইগুলো জাস্ট দেখালাম। দেখো এরপর দেখো কালকে 25শে বৈশাখ ছিল।
টেগর রিমেন্স আ ট্রি শেল্টারিং পিপল ইন টাচ টাইমস। এটা আমরা বরাবরই বলে আসছি যে কারুর ধরো কোনো মনের মানে খারাপ হলো বা কোনো রকম ফিলের ব্যাপারটা কোনো রবীন্দ্রনাথের যা লেখনী থাকে, যা লেখা আছে সেগুলো পড়লে তার মন ভালো হয়ে যায়, এটা আমরা বরাবরই বলে আসি। দেখো, অন দ্য পোয়েটস 161st 161তম জন্মদিন অ্যানিভার্সারিতে ট্রিবিউটস পোর ইন ফ্রম বোথ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। কী হয়েছে দেখো, একটুখানি জাস্ট নিউজটা পড়ে নাও। দেখো, নেচার সেলিব্রেটেড ইন ইটস ভেরিয়াস ফর্মস অফ মুডস বাই রবীন্দ্রনাথ টেগর decided to assert itself with the pre-cyclonic rain in Bengal as it celebrated the poet's birthday, দেখো, which falls on the 25th day of the month of Boisak and therefore usually varies from the English date of May 7. দেখো, people from the both West Bengal and Bangladesh poetic in their tribute to modern India's tallest literary figure on his 161st birth anniversary asserted that Tagore remained the large banyan tree under which almost every people speaking person showed either joy or shelter. দেখো, একটু জাস্ট একটু জেনে রেখে দাও এটা, ঠিক আছে? অনেকে তো ভালো করে একটু জেনে রেখে দাও এটা কি বলছে। হি ইজ এল্ডারলি ফ্রেন্ড গাইডিং অ্যাজ থ্রু গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস। দেখো, যেটা আমি একটু আগে বললাম, যখন এর মানে গাইড অ্যাকচুয়াল ওনার যে লেখাগুলো মানে কি বলবো, মানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে ভালো সময় খারাপ সময় সব কিছু তোমার ফিলিংসটা নিয়ে আসবে। হি ইজ অ্যান এল্ডারলি ফ্রেন্ডস গাইডিং আস থ্রু গুডস টাইমস অ্যান্ড ব্যাড টাইমস, দ্য মিউজিশিয়ান ডুও অফ দ্য সৌরেন্দ্র সৌম্যজিৎ, হাইলি পপুলার ফর দ্য 3-part অ্যালবাম, দেখো, টেগর অ্যান্ড উই টোল্ড দ্য হিন্দু। মানে জাস্ট সেদিনকার যেমন মানে 25শে বৈশাখটা যেই রকমভাবে হয়েছে পালন হয়েছে সেটাই বলেছে, এবং তার সাথে সাথে এই জিনিসটাও বলে দিয়েছে যে টেগরের যে সমস্ত লেখাগুলো সেই লেখাগুলো আমাদের কাছে কিন্তু একটা মানে অবিস্মরণীয়, আমাদের জীবনে একটা ছাপ ফেলে রাখে। ক্লিয়ার? চলো একটু জাস্ট লাস্টের দিকে আছে, দেখো, কলকাতা বেস্ট সিঙ্গার যেটা রত্না বসু স্পেশালাইজেস সুফি সংস ডাজ নট সিং দ্য রবীন্দ্র সঙ্গীত but it is the Tagore's word that see her through the difficult times. জাস্ট এটা বলছে যে কীভাবে মানে সিঙ্গার হয়েছে, কিন্তু আমাদেরকে শুধু এখানে ইম্পর্টেন্স যেটা আছে ব্যাপারটা যেটা জাস্ট বলেছে যে রবীন্দ্রনাথের সেলিব্রেশনটা হয়েছে কততম হয়েছে, 161তম। ক্লিয়ার? আর তার সঙ্গে সঙ্গে কি বলেছে যে হি ইজ অ্যান এল্ডারলি ফ্রেন্ড গাইডিং আস থ্রু গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস। ওকে, তো এটাই বলেছে, ঠিক আছে? চলো তাহলে এরপরে আমি নিউজটাই ঢুকে যাচ্ছি। এরপরের যে নিউজ আছে দেখো, ট্রিপারাইট মিটিংস অন জুট ক্রাইসিস পজিটিভ IJMA। দেখো, প্রাইস ফিক্সেশন ইমপ্লিমেন্টেশন অফ দ্য ট্যারিফ কমিশন রিপোর্ট ডিসকাসড। বলছে ট্রিপারাইট মিটিং অন দ্য অনগোয়িং ক্রাইসিস ইন দ্য জুট ইন্ডাস্ট্রি হেল্ড ইন নিউ দিল্লি অন মন্ডে ওয়াজ পজিটিভ অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন IJMA. Sources at the IJMA, the Ministry of Textile Secretary deliberated in detail on the both issue of price fixation of raw jutes. ঠিক আছে, প্রাইস ফিক্সড করতে বলছে। The meeting was positive. The secretary will discuss the matter with the minister. এবার এইখানটা দেখো কি বলেছে, the state government also demanded 100% reservation for packaging of good grains, food grains, sugar with jute bags. The government of West Bengal attended 2 days meeting on jute in New Delhi. ঠিক আছে, 2 days বলতে মানে কালকে ছিল। The West Bengal government praised the laborers of the jute industry, stating they do not strike even though they are suffering, and West Bengal under leadership আমাদের যে CM is committed to their upliftment. ঠিক আছে, তো এই নিউজটা জাস্ট একটু শুনে রেখে দাও।
যে প্রাইস ফিক্সেশন ইমপ্লিমেন্টেশন অফ দ্য ট্যারিফ কমিশন রিপোর্ট ডিসকাসড, এই ব্যাপারটা মানে প্রাইস ফিক্সেশনের কথা বলেছে যাতে ইমপ্লিমেন্ট করা হয় এটাকে। আচ্ছা, রাজস্থান লিডিং অন MGNREGA মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই প্যারামিটারে রাজস্থান লিড করছে। একটুখানি জাস্ট পড়ে নাও। বলছে রাজস্থান হ্যাজ বিন রেটেড অ্যাজ দ্য লিডিং স্টেট অন ভেরিয়াস প্যারামিটার অফ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। গ্রামাঞ্চলে 100 দিনের কাজ হয় এটাই। After the state government's decision to give employment for the additional 25 days to the eligible rural families completing the stipulated মানে অলরেডি 100 দিনের করা থাকে, ঠিক আছে। তাহলে কী বললো দেখো এখানে, স্টেট গভর্নমেন্টস ডিসিশন কী নিয়েছে, টু গিভ এমপ্লয়মেন্ট ফর অ্যান অ্যাডিশনাল 25 ডেজ মানে আরও 25 দিন টু দ্য এলিজেবল রুরাল ফ্যামিলিজ completing the stipulated 100 days in a year. The state has also led in the area a creation of mandates and effectively implemented the mobile monitoring system, ঠিক আছে। তা এই জিনিসটাই বলেছে এখানে। আর কি বলেছে, অ্যারেঞ্জমেন্ট দেখেছে করেছে, হ্যাভ বিন মেড ফর দ্য ড্রিঙ্কিং ওয়াটার, শেড, মেডিকেল কিট, স্পেস ফর দ্য চিলড্রেন, সোপ, স্যানিটাইজার অ্যাট দ্য ওয়ার্ক প্লেস মানে ওয়ার্ক প্লেসে কিন্তু এগুলো রাখার ব্যবস্থা করা হয়েছে, মানে পুরোপুরি সুরক্ষা দেওয়া হবে যারা যারা এখানে কাজ করবে। তো এটাই বলেছে রাজস্থান লিডিং অন MGNREGA প্যারামিটারে। ক্লিয়ার? চলো আমি এগোচ্ছি। এখানে আর কিছু নিউজ, আচ্ছা এখানে দেখো বারবারই শোনা যাচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু ইলেকট্রিক ভেহিকেল কিন্তু এখনকার দিনে খুব দরকার। কারণ কি বলো তো, কারণ ইলেকট্রিক ভেহিকেল হচ্ছে পলিউশনলেস, কোনো রকম পলিউশন করে না। এখনকার গাড়ি দেখো পেছন দিয়ে যে ধোঁয়া বেরোয় সাইলেন্সার পাইপ থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেটা কিন্তু বাতাসে গিয়ে মিশছে, এবং বাতাসে গিয়ে মেশার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশটাও দূষণ হচ্ছে এবং বায়ু দূষণ হচ্ছে। বায়ু দূষণ হওয়ার ফলে অনেক রকম রোগ দেখা যাচ্ছে, স্কিন ডিজিজ থেকে শুরু করে সব কিছু প্রবলেম। আর শুধু তাই নয়, বিশ্ব উষ্ণায়নও দেখা যাচ্ছে। কিন্তু এমন অবস্থায় যদি আমরা ইলেকট্রিক ভেহিকেলটাকে একটু জোর কদমে লাগিয়ে এবং এটাকে ইউজ করার জন্য তৈরি হই, অনেকাংশে এটা প্রোটেক্ট করা যাবে। কিন্তু দেখা যাচ্ছে কি কিছু ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু ফায়ার ক্যাচ হচ্ছে, তার ব্যাটারিতে বাস্ট হয়ে যাচ্ছে। দেখি কি বলেছে এখানে, দেখো। অ্যান ইলেকট্রিক পাওয়ার্ড স্কুটার caught fire after the battery exploded while charging at Ramachandrapur village and Karimnagar district of Telangana late on Sunday. No one was injured in the incident. যাকগে কোনো রকম কোনো ইনজুয়ার্ড হয়নি, সেটা একটা ভালো কথা। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, রিসেন্টলি কিন্তু অনেকে কিন্তু মারা গেছে এই ইলেকট্রিক ভেহিকেল কিন্তু বাস্ট হয়ে। তো সেটা যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করছে তাদেরকে বলেছে এইগুলো সব রিকল করতে এবং সেটাকে দেখতে যে কি প্রবলেমটা হচ্ছে। কারণ 2030 সালের মধ্যে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল মানে মোটামুটি অনেক হয়ে যাবে ইন্ডিয়াতে, ঠিক আছে। তা সেটার জন্য একদম জোর কদমে সরকার লেগেছে। ওডেলু, আ ফার্মার, পার্কড হিজ ইলেকট্রিক স্কুটার which he purchased a few months ago in front of his house and plugged the vehicle's charger port into the power socket. তা এই সিচুয়েশন ছোট্টর উপর নিউজটা হলেও কিন্তু খুবই দামি, ঠিক আছে বন্ধুরা। চলো এগোই। এরপরে যে নিউজটা আসছে, হ্যাঁ এ দেখো, only 1% of women in 15 to 49 age group consume alcohol, NFHS 5 রিপোর্ট অনুযায়ী। দেখো কি বলেছে, while it is known that alcohol consumption has always been high among men, the recently released National Family Health Survey NFHS for 2019-2021 has found only 1% of women aged 15 to 49 drink alcohol in the country.
compared to 22% of men. The overall consumption is high in rural areas, stated the report. In Karnataka, 0.3% of the women consume alcohol, below the national average, but 23.1% of men to do so, which is higher than the national average. তাহলে কি বুঝলে? দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী 2019-21 সালে 1%, জাস্ট 1% উইমেন যাদের বয়স হচ্ছে 15 থেকে 49 বছর বয়স, তারা অ্যালকোহল সেবন করে। ঠিক আছে, এবং সেখানে কম্পেয়ার করতে গেলে 22% মেন সেখানে সেবন করে। এটাই নিউজটাই এসছে। এবার এখানে একটু দেখে নাও, দ্য পার্সেন্টেজ অফ উইমেন, মানে এই তথ্যটা জানা দরকার যেহেতু খবরে এসছে। দ্য পার্সেন্টেজ অফ উইমেন হু কনজিউম অ্যালকোহল ইজ দ্য হাইয়েস্ট, কোথায়? অরুণাচল প্রদেশে 18%, ফলোড সিকিম, সিকিম হচ্ছে 15%। অ্যালকোহল ইউজ অ্যামং মেন ইজ দ্য হাইয়েস্ট হচ্ছে গোয়া, গোয়ার পর অরুণাচল প্রদেশ, তারপর তেলেঙ্গানা, আর লোয়েস্ট হচ্ছে লাক্ষাদ্বীপ 1%। অ্যামং উইমেন হু ড্রিঙ্ক অ্যালকোহল 17% কনজিউম ইট অলমোস্ট এভরি ডে অ্যান্ড 37% ড্রিঙ্ক অ্যাবাউট ওয়ান্স আ উইক। বুঝতে পারছো? আর সেখানে মেনের কি 15% কনজিউম অলমোস্ট ডে, আর 43% ড্রিঙ্কস ওয়ান্স আ উইক। দেখতে পাচ্ছ? তো এই জিনিসটাই উঠে এসছে এখানে নিউজটা। এখানে দেখো, হ্যাঁ বলছে NIMHANS ডিরেক্টর প্রতিমা মূর্তি, who was part of the study, found that excessive alcohol consumption can cause irreversible changes to DNA. এটাই মেন কারণ। এটা দেখো ভালো করে শোনো, DNA চেঞ্জ হয় and that changes may persist even when it is no longer consumed. She said the reduction in alcohol consumption as per the NFHS 5 report could also be due to the non-availability during the COVID-19 lockdown. The study by NIMHANS published last year in the American Journal of Medical Genetics found that the effects of alcohol were more pronounced in those who had started at an early age. Dr. Murthy told the Hindu that the findings suggest that the starting of the drink early may physically alter many genes, including those of the brain. Effectful ভালো করে জেনে রাখো। This may have a significant effect on brain development and maturation that may persist to the later adult life, মানে খুব প্রবলেম হতে পারে। ঠিক আছে, তা এই নিউজটা ওই জন্য উঠে এসছে। আশা করি বুঝতে পারলে। প্রথম কথা, এখানে 1 নম্বর যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে অ্যামং দ্য উইমেন হু ড্রিঙ্ক 17% কনজিউম ইট এভরি ডে অ্যান্ড 37% ডে অ্যাবাউট ওয়ান্স আ উইক, দ্য পার্সেন্টেজ অফ উইমেন হু টেক অ্যালকোহল ইজ হাইয়েস্ট ইন অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এবং যেটা মেন কথাটা হচ্ছে অনলি 1% অফ উইমেন 15 থেকে 49 বছর গ্রুপ কনজিউম অ্যালকোহল, যেটা NFHS 5 রিপোর্ট অনুযায়ী। ঠিক আছে, চলো। আর NFHS ফুল ফর্মটা কি ভালো করে দেখে নাও, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2019-21 সার্ভে অনুযায়ী। ঠিক আছে, চলো। এরপরে কি নিউজ আছে, হ্যাঁ এখানে দেখো, বলছে পাওয়ারিং আপ আফটার দ্য পাওয়ার ক্রাইসিস শক। দেখো পাওয়ার এমনি থেকে এত যে গরম পড়েছিল না, তার জন্য কয়লা শর্টেজ দেখা যাচ্ছে। যদিও আমাদের এখন বর্তমানে এই যে পশ্চিমবঙ্গে এখানে তো দেখা যাচ্ছে হালকা ঠান্ডাও, একটু ঠান্ডা ভাব আছে, কিন্তু এমন কিছু স্টেট আছে এখনও পর্যন্ত হিট ওয়েভ চলছে, খুব গরম আছে। ঠিক আছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কয়লার শর্টেজ দেখা যাচ্ছে। এবার ওয়েদার তো বলা যায় না কখন কোন সময় কি চেঞ্জ হয়, তা কয়লার শর্টেজ দেখা যাচ্ছে, পাওয়ারের শর্টেজ দেখা যাচ্ছে। তা সেইটাই নিয়ে এই এডিটোরিয়ালটা এসছে, একটু ভালো করে শোনো আমি যেটা বলছি। বলছে পাওয়ারিং আপ আফটার দ্য পাওয়ার ক্রাইসিস শক, a lesson is that demand growth projection and supply arrangements need to become a central to the regulator process. কি বলেছে একটুখানি দেখে নাও।
বলছে the power crisis has taken us by surprise. The question in everyone's mind is where did we go wrong and who slipped up. Clearly there was complacency as the power supply position was comfortable for some years. There was surplus capacity. ঠিক আছে, এখানে দেখো the robust economic recovery after two waves, মানে বারবার এসেছিল না COVID-19, and the unexpected that heat wave have brought back power cuts. বুঝতে পারছো? The government is undertaking emergency measures such as cancelling passenger train so as to able to get the Indian railways to transport more coal to power plants and issuing directives to use more important coal to tide over the supply shortfall. বুঝতে পারছো? তার মানে প্যাসেঞ্জার ট্রেনও তখন বন্ধ করে দিতে হলো, কারণ বিদ্যুৎ খরচ হবে। তার বদলে যদি আরও অন্যান্য জায়গায়, মানে যেখানে যেখানে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেখানে যদি কয়লা পাঠানো যায় এই সমস্ত ফ্রেটের মাধ্যমে ট্রেন, তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে। মানে কয়লার খুব শর্টেজ দেখা যাচ্ছিল, আর ভারত কিন্তু কয়লা ইম্পোর্টও করেছে। দেখো নেচার অফ কনজিউম ডিমান্ড, টেকিং আ হলিস্টিক ভিউ অফ দ্য responsibilities in the supply chain would be helpful in avoiding such recurrence. আরেকবার বলি, taking a holistic view of responsibilities in the supply chain would be helpful in avoiding such recurrences. Under the Electricity Act, ভালো করে বোঝো, it is the responsibility of the distribution licensee company DISCOM to provide reliable quality and round the clock electricity to all consumers to meet full demand to do so. They entered into the contract with a number of generating companies in order to ensure adequate supply. ঠিক না? তা এই সিচুয়েশনটা এসছে। With higher incomes and the consequent increases in the use of air condition and other electrical appliances, the nature of electricity demand is undergoing a qualitative transformation with the rising daily seasonal peaks. মানে যেহেতু এই যে গরম রয়েছে, স্বাভাবিক যেটা বোঝা যাচ্ছে যে গরম থাকলে এসি থেকে শুরু করে বিভিন্ন মানে ইলেকট্রিক জিনিস চলবেই, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তো এমনি থেকে টিভি ফিভিতে তো সারা বছরই চলে, এটা ভেবে লাভ নেই। পাখা অনেকক্ষণ চলবে, তারপর এয়ার কুলার, এসি, ঠিক আছে, যেগুলো একটু কনজিউম বেশি করে ইলেকট্রিসিটি, এবং তার ফলে ইলেকট্রিসিটির ডিমান্ডও বেড়ে যাবে, সোরিং যেটা বলা হয়। দেখো, টুয়ার্ডস রিলায়েবল সাপ্লাই, while demand the prediction in the inherently uncertain, the question to ask as whether DISCOMs have been making and updating their demands, growth projections and scenarios over the medium terms with adequate supply arrangements in the robust manner. ঠিক আছে? This would be expensive just as backup private captive diesel generations is. The regulatory commissions need to provide for such expensive peaking power arrangements in the tariffs they approve. It is also time to move towards separate speaking power procurement contracts in addition the present system of long-term thermal power contract. মানে এগুলো খুব দরকার। Once things have set, it would also be useful to see the granular manner where the generators have defaulted contractually in supplying power to DISCOM. দেখো, where Coal India or Indian Railways have been in default. দেখো, এই যে ট্রেনটাকে বাতিল করা হলো, এতে কিন্তু অনেকটাই হেল্প হবে প্রত্যেকটা মানুষের সহ গোটা দেশের। কারণ মানে একবার যদি কয়লা যদি ফুরিয়ে যায়, এতে কিন্তু মানে অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ আমাদের কয়লার মাধ্যমে পাওয়ার জেনারেট হয়, যেটা ভারতে বরাবরই হয়ে আসছে। তার জন্যই তো এখন ভারত সরকার চাইছে যে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে। যদি সূর্যের তাপ থেকে যদি সেটা মানে এনার্জিগুলো তৈরি করা যায়, কারেন্ট তৈরি করা যায়, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হবে, ঠিক আছে। এবং শুধু তাই নয়,
কয়লা যেমন একদিক থেকে যেমন তোমার কার্বনটাকেও তৈরি করছে, কিন্তু রিনিউয়েবল এনার্জি ইউজ করলে কার্বন ইমিশন হয়ে যাবে, যেটা আমাদের COP26 যেটা বরাবরই বলে আসছে আমি, COP26 যেটা আলোচনা হয়েছে 2070 সালের মধ্যে আমাদের কার্বন ইমিশন হয়ে যাবে এবং 2030 সালের মধ্যে কিছুটা সেটা মানে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আশা করছি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আরও ঠিকঠাক হয়ে যাবে এই ব্যাপারটা নিয়ে। দেখো, this differential needs to do so wide that large consumer find it worthwhile to put in sensors and timers and use cheap electricity at around 3 am to switch on geysers and washing machine, and to raise air condition temperature setting by 2 degree to 3 degree Celsius in the afternoon on hot days when electricity is expensive। দেখো, ইলেকট্রিসিটি এক্সপেন্সিভ হলেও মানুষকে তো ইউজ করতে হচ্ছে, নাহলে গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে। ভেরি হাই লেভেল রিলায়েবিলিটি হ্যাজ হায়ার কস্ট অ্যান্ড কন্ট্রাক্টস ফর আনএক্সপেক্টেড পিক ডিমান্ড। ঠিক আছে, দ্য রিকোয়ারমেন্ট অফ ব্যাকআপ পাওয়ার will keep rising as the state of uncertain renewable generation grows। দেখো, specific option needs to be transparently evaluated and decision taken. The consumer, the political class and regulatory commissions have the collective responsibility for the optimal decision for reliable supply rather than the short term comfort minimal or no tariff increases resulting in the consequences that we are now witnessing। মানে এই জিনিসটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, এটা দেখতে হবে অতি সত্বর। কোলের শর্ট হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। কোল ইন্ডিয়া ইজ নট শর্ট অফ গ্যাস টু বি এবল টু ইনক্রিজ প্রোডাকশন, ইট শুড ডু সো ফাস্টার। কোল ইন্ডিয়া নিড টু ক্রিয়েট ক্যাপাসিটিস টু র্যাপিডলি র্যাম্প আপ প্রোডাকশন, খুবই দরকার। অ্যান্ড দ্য রেলওয়েজ নিড টু ক্যারি লার্জার কোয়ান্টিটি অফ কোল when demand surges, as has happened now. Extreme weather events will increase in intensity and frequency due to the climate change। ঠিক আছে, এটা প্রবলেম হচ্ছে। এবার একটু এখানে দেখো, বলছে there is idle but expensive generating capacity available, about 15 to 20 gigawatt of gas based power plants which can run an important liquefied natural gas, 6 gigawatt থেকে 8 gigawatt of thermal plant which can run on imported coal। ঠিক আছে, চলো এই জায়গাটা দেখো। To improve reliability, DISCOMs with the approval of the regulatory commissions need to go in for bids for storage তো দেখা গেছে স্টোরেজ করতে হবে। It may even turn out to be the cheaper option in the short run to meet peaking power needs. Large scale grid shortage is in any case essential to achieve the goal for 2030 for creating 500 gigawatt of non-fossil fuel capacity including 450 gigawatt for renewable। বুঝতে পারছো, নন ফসিল ফুয়েল যেটা একটু আগে বললাম, রিনিউয়েবল এনার্জি দিকে মানুষ মানে এগোতে হচ্ছে সরকারকে। ঠিক আছে, চলো এরপর কি নিউজ আসছে ভালো করে দেখানো। বলছে রিলেন্টলেস ওয়ার, রাশিয়া শুড সাপোর্ট দ্য UN Secretary General's peace mission and end the attacks। দেখো, রাশিয়ার করা দরকার, এটা বলছে। Over 2 months after the Russia invasion of Ukraine began, the UN Secretary Council finally managed to issue the statement calling for a peaceful solution and backing the efforts of the Secretary General Antonio Guterres। এটা কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনে আসে যে সেক্রেটারি জেনারেলকে ইউএনের যিনি হচ্ছেন অ্যান্টোনিও গুটারেস in the direction, while the careful drafted statement avoided any references war, invasion or conflict। In fact, that 15 members of the council, 15টা মেম্বার থাকে, ঠিক আছে, তার মধ্যে 5টা হচ্ছে তোমার পার্মানেন্ট এবং 10টা হচ্ছে নন পার্মানেন্ট, ইনক্লুডিং রাশিয়া সেখানে আছে এবং রাশিয়ার ক্ষমতাও আছে সেখানে ভোট দেওয়ার, যেহেতু রাশিয়া পার্মানেন্টে পড়ছে। unanimously agreed to call for the peace shows
that all sides are feeling that the heat of the conflict. Going by the votes in the UN General Assembly, international opinion is heavily against the war, and the UNSC, United Nations Security Council, is expected to do more to bring the violence to an end. ঠিক আছে, বলছে বন্ধ করতে এই ব্যাপারটাকে নিয়ে। The statement was issued 2 weeks after Mr. Guterres held talk with the President Vladimir Putin and Vladimir Zelensky in Moscow and Kiev respectively, but his mission would be successful only if the parties concerned showed seriousness in the end the war. তার এই মিশনটা সাকসেসফুল হবে যদি এই যুদ্ধটা থেমে যায়। অ্যাজ অফ নাও neither exists beyond statement. For example, Russia stepped up attack in Ukraine after the UNSC statement was issued. On Sunday, 60 people were killed in Luhansk. এটা রিসেন্ট আমি আলোচনা করেছিলাম। On Monday, Mr. Putin in his victory day celebrated day addresses marking the Soviet triumph over German Nazis. Soviet triumph over German Nazis, claimed that Russian troops were defending the motherland, indicating that the war will grind on. ঠিক আছে, মানে ইন্ডিকেট করছে কি তাহলে যুদ্ধ চলবে। When he ordered that special military operation for what he called the demilitarization and denazification of Ukraine. রিসেন্ট একটা নিউজ এসেছিল, যদিও ওটা মিটমাট হয়ে গেছে, ওই তা সত্ত্বেও ওই যে জিউসদের সম্বন্ধে একটা বলে দিয়েছিল না যে নাজিস ওরা হয়, তারপর ওইটা নিয়ে এখন তো মিটমাট হয়ে গেছে। ঠিক আছে, তা এখন কি এই নিউজটা আসছে যেটা হচ্ছে তোমার যে নাজিসদের ওপর, যে নাজিসরা থাকে ইউক্রেনে, সেই নাজিসদের ওপর রাশিয়ার যে জয় সোভিয়েত ইউনিয়নের, সেটা নিয়ে এরা মানে মাদারল্যান্ডকে বাঁচাচ্ছে। ভালো করে বোঝো, আমি বাংলায় বলছি, নিজের মানে দেশকে বাঁচাচ্ছে সেটাই বলতে চাইছে। মানে এটাই ইন্ডিকেট করছে যে কন্টিনিউ এখন যুদ্ধ চলবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দ্য স্টেলমেট হ্যাজ ইনক্রিজ দ্য রিস্ক অফ দ্য ওয়াইডার কনফ্লিক্ট। দ্য US now seems determined to weaken Russia, as Defense Secretary Lloyd Austin, Russia with its back against the wall, is warning to third world war with nuclear weapon. দেখতে পাচ্ছ, the possibility of the direct Russia-West confrontation makes it the most dangerous movement the global politics since 1962 Cuban Missile Crisis. এই কিউবান মিসাইল ক্রাইসিস, এই জায়গাটা এর আগেও নিউজে এসেছিলো। আমি ওই জন্যই তোমাদেরকে বারবার বলি যে আমি যেগুলো আলোচনা করব অবশ্যই প্রত্যেক দিন ভিডিও দেখো, এতে রিলেট করতে পারবে, তোমাদের ভালো হবে। আমি সবসময় দেওয়ার চেষ্টা করছি। দেখো 1962 সালে দেখতে পাচ্ছ কিউবান মিসাইল, এই সময় কিন্তু এই মিসাইলের অভাব যখন দেখা গিয়েছিল, জাস্ট লাইক ইউক্রেন, যখন এই সিচুয়েশনে দেখা গিয়েছিল ইউক্রেন যেমন ওয়েস্টার্ন কান্ট্রি থেকে চাইছে। ঠিক আছে, এর পরিপ্রেক্ষিতে কী হয়েছিল জানো, কিউবান মিসাইলে দেখা গিয়েছিল নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গিয়েছিল। বুঝতে পারছো এবার? If both sides still believe in rational policy making, they should immediately look for an off-ramp. Russia cannot ask for dialogue and peace when continuing to pound Ukrainian cities. Its war machine has slowed down and it is already facing economic and political isolation in Europe. মানে রাশিয়াকে করে গেছে escalating this conflict, bringing the whole world into danger, does not serve anybody's interest. Instead, Moscow should immediately end the attacks, support the UN Secretary General mission of finding a peaceful solution that could address the security concern of both Ukraine and Russia. এটা খুবই ভালো হবে, সেটাই আমি তোমাদেরকে ভালো করে বোঝালাম, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এই নিউজটা ওই জন্যই উঠে এসছে যে রিলেন্টলেস ওয়ার, কোনো রকম থামছে না। কিন্তু এক্ষেত্রে অ্যান্টনিও গুটারেস যেটা গিয়েছিল
এবং মস্কো এবং কিয়েভের যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনার মাধ্যমে যদি যুদ্ধটা থেমে যায় এতে কিন্তু সিগনিফিক্যান্ট আসবে এই ব্যাপারটা। ক্লিয়ার? চলো এরপর কি নিউজ আছে। হ্যাঁ, আর ডিসোনেন্স ইন ইন্ডিয়া জার্মান টাইস, বলছে whether the PM's visit to German changed the perception about India's stand on Ukraine assume critical importance। দেখো কি বলেছে, বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি visit to Germany on May 2 came at a critical time shaped by the ongoing Ukraine war. In recent time, New Delhi has been at its assertive best. Delhi has been at its assertive best, even as the United States and European nations have applied sanction on Moscow। মানে ইউক্রেনের এই তোমার রাশিয়ার ওপর যে স্যাংশন করে দিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে ইউএস থেকে শুরু করে সব দেশ যখন স্যাংশন করে দিয়েছে সে অবস্থায় ইন্ডিয়া তো একদম পুরোপুরি নিজের এটাই ছিল, যেহেতু ইন্ডিয়া বারবারই বলে আসছে যে আমাদের দেশটা হচ্ছে ডেমোক্রেসি দেশ, তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো রকমভাবে আমরা মানে যুদ্ধের পক্ষে থাকবো না, আমরা নিউট্রাল, ঠিক আছে। এবং ইন্ডিয়া সবসময় সেখান থেকে তেল পারচেস করে আসছে, যেহেতু ওখানেও বলা হয়েছে যে আমরা তেল মাত্র 2% মানে নিই রাশিয়ার কাছ থেকে, ঠিক আছে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি যত আছে সেখানে কিন্তু অনেক সেখানে তেল পারচেস করে, এটাও বলা হয়েছিল। তাছাড়াও আর কি যে আমাদের দেশের মানুষের স্বার্থে আমরা এটা নিচ্ছি, রাশিয়া ডিসকাউন্টেড অ্যামাউন্টে আমাদের দিচ্ছে, তাই আমরা পারচেস করছি, এটা আমাদের মঙ্গলের জন্য। ক্লিয়ার? তা এইটাই এসছে নিউজটা, মানে ওই কথাটাই ঘুরিয়ে এসছে এখানে, একটু দেখে নাও। বলছে Damnation of the Moscow's move in the Ukraine is near and unanimous in the Europe. Not surprisingly, India absentation in the UN votes and its continuation of its relationship with Russia have raised quite a few hackles in Germany. In private as well as public discussions, India's role as a major power and largest democracy are being brought to forefront, and there is growing expectations that India needs to make a shift from its position on Russia and join hands in the European countries and the USA। বুঝতে পারছো এবার ওই জিনিসটাই এসছে। Prime Minister's visit to Germany helped change the perception and bridge the gap that has grown, assume the critical importance। Mr. Modi মানে আমাদের প্রাইম মিনিস্টার ভিজিট টু দ্য ডিউরিং দ্য ফার্স্ট টার্ম অফ জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ। Prior to Mr. Modi's visit, the Chancellor had visited Japan in his first visit to Asia. This is constructed as a sign of Germany reaching out to other Asian power, building on democratic alliances। বুঝতে পারছো? আরেকটা কি এখানে স্পষ্ট করে লেখা আছে ইন্দো প্যাসিফিক গাইডলাইন্স, যেটা চায়নার সঙ্গে ব্যাপারটা আছে, সব একটার সঙ্গে একটা রিলেটেড থাকে, বুঝলে। As proved the Ukrainian war, however, New Delhi has chosen to prioritize its interest over the pursuing a policy that's shaped by the common democratic values that define Germany, Japan, India। China factor যেটা বারবারই হয়ে আসছে, China factor কি? The China factor, in fact, for several years now, Indian policies have raised promotion democracy in the neighborhood and have instead opted to deal the facto power. Afghanistan, where India is still and the reluctant to do business with the Taliban, is probably an aberration. On the other hand, India's policy towards the Myanmar, কারণ হচ্ছে দেখো না রিসেন্টলি চায়না চারদিক থেকে ঘেরাচ্ছিল, মানে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে তাদেরকে লোন দিয়ে তাদেরকে পুরো ফাঁদে ফেলে রাখছিল, এর ফলে ইন্ডিয়ার সভারেনিটির ক্ষতি হচ্ছিল এবং চারদিক থেকে শত্রু তৈরি হচ্ছিল, মানে প্রবলেম হচ্ছিল। কেন শত্রু হচ্ছিল? প্রতিবেশী দেশগুলোকে ওই রকমভাবে লোন দেওয়ার পর তাদের মোটিভগুলো ঘুরিয়ে দিচ্ছে চায়না, যাতে চায়নার তরফ হয়ে কথা বলে। ক্লিয়ার? তা ইন্ডিয়াও তো সেরকমভাবে মানে প্রতিরোধ করতে পারে সেরকম, তা আজকে সেই সিচুয়েশনটা দেখা যাচ্ছে এবার। অন দ্য আদার হ্যান্ড,
India's policy towards the Myanmar junta is defined by the pragmatism. Therefore, the democratic rationale of a convergence of interest of protects democratic values is hardly a strong binding cord between কি বলেছে দেখো India and Germany. The geopolitical convergence of countering the rise of China, particularly the Indo-Pacific, seem to be more compelling necessity rather than ideal nation and normative aspects of the protecting democratic norms and values. দেখো New Delhi objective is a multi-fact as for its relation with the Europe in general and Germany in the particular in concern. So far it has not revised the position of Russia in Ukraine. ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস বলেছে, however unlike the West, India make it clear that irrespective of its position on a solitary issue of geopolitical relevance, which the former may find difficult to reconcile with, the bilateral engagement with countries such as Germany, France, Denmark remains at the top of its priority. বুঝতে পারছো? The intergovernmental consultations, a biennial format which India conducts with the Germany, ঠিক আছে, assume critical importance. মানে মোট কথা ভারত বেশ খুব ভালো করেই নিউট্রালভাবেই চলছে, রাশিয়াকেও ক্ষুব্ধ না করে ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গেও ভালো করে সম্পর্ক রেখেছে, সেটাই মূল বক্তব্য এখানে। Long standing commercial ties with Germany and important pillar of the strategic partnership Germany India, which the two nations entered into the 2000 মানে 2000 সালে। The idea therefore is to highlight and the convergence issue of economics, technology and the climate এটার উপর, ঠিক না, in spite of intensifying the dissonance on democratic strategic issue. Germany has invited Mr. Modi to the G7 meeting in June this year, constructed as a bid of win India away from the position on Russia. However, while the attempt may not be successful, it is certainly a pointer to the emerging multipolarity in the international system, which provides space for the major powers such Germany, India to play a greater role in bringing peace and stability in other theaters, particularly in Afghanistan, in the Pacific. In times of shifting geopolitical alliance and realignments, India, Germany can emerge as important pole in shaping the new world order. বুঝতে পারছে? প্রথমে চেষ্টা করেছিল, সবাই এসেছিল, তোমাদের হয়তো নিউজগুলো মনে থাকবে যে প্রত্যেকটা দেশের লিডার কিন্তু ইন্ডিয়াতে আসছিল রাশিয়ার বিরুদ্ধে হওয়ার জন্য, কিন্তু সেটাতে সাকসেসফুল না হওয়ার ফলে এখন G7-এ আবার ইনভাইট করেছে, G20-তেও ইনভাইট করা হয়েছে। তা কি হয়েছে যে সেখানে চেষ্টা চলবে যে রাশিয়ার বিরুদ্ধে মানে করার জন্য, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ইন্ডিয়াতে যেতে চায় না, কারণ রাশিয়া হচ্ছে একটা গ্রেট ফ্রেন্ড ইন্ডিয়ার কাছে, কারণ সবসময় এটা হেল্প করে আসছে। ইউএসএসআর তখন ছিল 1991 সালে এসে রাশিয়া হয়ে গেল, ভাগ হয়ে অনেকগুলো দেশ ছিল। তা এটাই হচ্ছে নিউজটা, ঠিক আছে। আচ্ছা, এরপরের যে নিউজটা আসছি দেখো, বলছে হোয়াই দ্য কোভিড-19 নাম্বার ম্যাটার। দেখো এখানে জাস্ট একটুখানি জেনে নাও, এটা জাস্ট অল্পর ওপর একটুখানি জেনে নাও। বলছে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ এস্টিমেটেড দ্য নাম্বার অফ ডেথ ইন্ডিয়া ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি অ্যাট্রিবিউটেড দ্য কোভিড-19 টু বি 4.74 মিলিয়ন। ও সেই রিসেন্ট একটা খবর এসেছিলো মনে আছে তোমাদের, যে ইন্ডিয়া একটা তথ্য বলছে কিন্তু WHO বলছে না অত না, আরও বেশি, মানে 4.74 মিলিয়ন এত মারা গেছে। This is the highest for any country and 9 times the nation's official count 5,24,000 as of May 2022. The WHO numbers are derived through robust statistical methods that consider excess deaths during the pandemic period. The WHO has modeled that India has objected to. ঠিক আছে, তো এইটাই হচ্ছে নিউজটা। এবার একটু এইখানটা দেখে নাও যেটা আমি বলবো। There is a lot of skepticism over the Indian number given the irresponsible and the alarming discrepancy between India count and the WHO estimates.
the government has received a lot of folk of the way it handled the pandemic. দেখো starting from the QH sudden and the total lockdown to the shortage of oxygen to the way of many had struggled to the get admitted in the hospital and died waiting for a bed to the slowness with which vaccines was rolled out. মানে তখন লকডাউন হতো, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিত যাদের যাদের ধরো এই প্রবলেমটা দেখা গেছে, হ্যাঁ, যাদের মধ্যে এই প্যান্ডেমিকটা দেখা গেছে তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিত, অক্সিজেনের ডিমান্ডটাও কম ছিল, ঠিক আছে। তো এইগুলো একটু প্রবলেম দেখা গিয়েছিল। ইনএবিলিটি টু রিপোর্ট অ্যাকুরেটলি, দেখো বলছে বাট দিস শুড নট ব্লাইন্ড আস টু ফ্লো in our ability to count deaths and determine the causes of death. The process requires systems, money and commitment more than 75 years since it became free. India does not have the public health division. ঠিক আছে, তো এইগুলো নিয়ে নিউজটা এসছে। এখানে আমি একটা জিনিস বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, the government needed to do a little to hide the real number that just do not get documented, মানে ডকুমেন্টে থাকে না কিছু রিয়েল নাম্বারগুলো একটু হাইড করে রাখা হয়। ইন্ডিয়ার সিস্টেম সিম্পলি স্টে ট্রু টু ইটস টাইম টেস্টেড টেন্ডেন্সি অফ রিপোর্টিং লেস, ঠিক আছে। দ্য ইন্টারনাল ড্রাইভার্স অফ ডাটা আর গিয়ার্ড আন্ডার রিপোর্ট অফ দ্য হোস্ট অফ দ্য রিজনস গভর্নমেন্টাল ইমেজ বিং বাট অন অফ দেম, ঠিক আছে। তো এই নিউজটা এসছে, এখানে তোমার হেডিংটাও দিয়েছে সেরকম যে হোয়াই দ্য কোভিড-19 নাম্বার ম্যাটার, বুঝতে পারছো, এই জন্যই এই নিউজটা এসছে। এবার দেখো বার্থ অ্যান্ড ডেটস অ্যান্ড ডেমোগ্রাফিক ইভেন্টস কাউন্টিং দেম হ্যাজ বিন অ্যান aged old tool for managing the wealth of the state. It did not evolve in our culture but was necessary for the colonial rulers for managing wealth. দেখো in this the significance of the surveillance and the number is lost. Any accuracy comes to be seen as unimportant. In Europe, health managers figured out that microbial diseases had social and environmental determinants that allowed the government to intervene and prevent infectious disease. Thus was born the concept of the infrastructure called public health. The WHO can advise but is not accountable for outcomes. If the government takes that step, it will be a single achievement towards the making India a developed nation. বুঝতে পারলে সবাই? তা এই জিনিসটাই বলেছে, মানে নাম্বারের একটু হেরফের হয়ে যায়, সেটাই বলা হয়েছে এখানে, ঠিক আছে। চলো এরপরে কি নিউজ আসছে, দ্য ইম্পর্টেন্স অফ এমিগ্রেন্টস। দেখো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেয়ার আর 13.4 million non-resident Indian worldwide. Of them 64% live in the Gulf Cooperation Council, the highest being the United Arab Emirates, followed by the Saudi Arab and Kuwait. Almost 90% of the Indian migrants, যারা Indian migrants who live in কি বলেছে Gulf Cooperation Council, ঠিক আছে, এটা লো এবং সেমি স্কিল্ড ওয়ার্কার as per the Indian Labour Organization estimates. The other significant countries, the destination of overseas Indians, are the US, UK, Australia and Canada. Every year about 2.5 million workers from the India move to different parts of the world on employment visas, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, as per the World Bank Group 2021 annual remittances transferred to India are estimated to be $87 billion, which is the highest in the world, followed by China $53 billion, মেক্সিকো আবার ওটাও $53 billion, ফিলিপিন্স হচ্ছে $36 billion। এখানে বলেছে in 2021 remittances transferred to India had seen an increase of 4.6 compared to 2020. Remittances in India have been substantially high than ever foreign direct investment, and the flow remittances is much less fluctuating than FDI. Still, remittances contribution 3% in GDP is lower than that countries that Nepal যেটা হচ্ছে 24.8%, পাকিস্তান 12.6%, বাংলাদেশ 6.5%
as per the World Bank report. ঠিক আছে, এখানে দেখো আর কি বলেছে, আফটার দ্য 2015 earthquake in Nepal, overseas Nepalese increased remittances to an estimated 30% of GDP. Can India increase remittances to say 10% of GDP? Can the Philippines model of promoting labor mobility to replicate it in India? The safety and the well-being migrants labor is of the top priority. Reducing the informal and undocumented migration and formalize all remittances is being given due focus. দেখো এখানে কি বলেছে, দেখো একটু ভালো করে দেখো, an integrated grievances redressal portal মাদাত, কি পোর্টালটার নাম মাদাত, MADD, was launched by the government, এটাও কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনে কিন্তু ইম্পর্টেন্ট। অ্যান্ড ইন্টিগ্রেটেড গ্রিভেন্সেস, যে সমস্ত মাইগ্রেন্ট থাকে তাদের গ্রিভেন্সেস হচ্ছে একটা পোর্টাল তৈরি হয়েছে, সেটা হচ্ছে মাদাত, ওয়াজ লঞ্চ দ্য গভর্নমেন্ট 2015। অফ দ্য অ্যাপ্রক্সিমেট 78,000, 78,000 grievances registered so far the Indian migrants, more than 95 have been resolved. বুঝতে পারছো, বলছে it poses the modify the system of immigration check required category of the worker applying the migration of 18 notified countries, ঠিক না। দ্য বিল, একটু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখো, দ্য বিল মেক্স ইট ম্যান্ডেটরি ফর অল ক্যাটাগরি অফ দ্য অল রেজিস্টার্ড বিফোর দ্য ডিপার্চার টু এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু এনশিওর বেটার প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট সেফগার্ড ইন কেস অফ ভালনারেবিলিটিস, ঠিক আছে। For the efficient management of Indian migrants, skilling of migrants worker has the potential to boost the domestic economy. মানে স্কিল যদি করা হয় তাহলে ডোমেস্টিক ইকোনমিও কিন্তু বাড়বে। লো কস্ট ইন্টারভেনশন সাচ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ক্যান বি অফ গ্রেট হেল্প ফর সাচ ওয়ার্কার্স, ঠিক আছে। আর ফরেন ল্যাঙ্গুয়েজ মানে আরও ভালো হয়ে যাবে, আরও ভালো স্কিলফুল সব লেবার হয়ে যাবে, ওটার জন্যই বলা হচ্ছে, ঠিক আছে। চলো, এখানে বলেছে যে দ্য হাউ দ্য প্যান্ডেমিক অ্যাফেক্টেড দ্য দিল্লি পুয়ার in survey of conducted among the Delhi economical weaker section, 75% of the said they had given up the job together during the COVID-19 pandemic. As a result, over 60% had borrowed money for a living, while about 70% said that they were given free food and grains by the government, and 90% reported that no financial or job related assistance was offered to them. এই হিসাবগুলো আসছে, এখানে অতটা এটা নয়, কিন্তু জাস্ট এমনি যেটা পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এরপর কি নিউজ আসছে, দ্য সার্চ অ্যালগোরিদম ইন অ্যাকশন, জাস্ট দেখে নাও। অ্যালগোরিদম প্লে আ ক্রুশিয়াল রোল ফর দ্য সার্চিং ইঞ্জিন অ্যাজ দে প্রসেস মিলিয়ন অফ দ্য ওয়েব সার্চ এভরি ডে with the quantity of information availability of the internal growing stability, ঠিক আছে। দেখো একটা জিনিস দেখো, অ্যালগোরিদম এসেন্সিয়ালি ইজ আ সিরিজ অফ ইনস্ট্রাকশন, ইট ক্যান বি ইউজ দ্য পারফর্ম দ্য ক্যালকুলেশন, ফাইন্ড আনসার দ্য কোয়েশ্চেন অর সলভ প্রবলেম। Search engine use the number of algorithm to perform the different function priority displaying the relevant result of the individual search request. Such Microsoft Bing, তারপর DuckDuckGo available for the user to explore. The latter are privacy focus করা হচ্ছে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে, claim it does not collect and share user to personal information. জানুয়ারির দিকে মার্কেট লিডার Google generated 61.4% of all core search queries in the USA, ঠিক আছে। According to the database company Statista, during the same period of time Microsoft sites handled a quarter of all search queries in the US. Algorithms are often being using historical data for specific function. Once developed, they go through the frequent updates from the companies to enhance the quality of search engine. বুঝতে পারছো, খুব সহজ ভাষায় লেখা আছে। Most search engine provides also bank on machine learning to automatically improve their user, ঠিক না,
ইমপ্রুভ করা হবে। এক্সপেরিয়েন্স essentially by identifying the pattern of previous decision to make future ones. Google has developed search engine algorithms, updated them constantly. Some major updates like Panda, Penguin, Hummingbird, RankBrain, Medic, Pigeons, Payday meant to enhance some function to address some issue. ঠিক আছে? Key concern, the search giant tracks have allegedly been found on majority of the top million website as per the DuckDuckGo blog post. This means they are not only tracking what you search for, মানে তুমি সার্চে যেটা সার্চ করবে সেগুলো কিন্তু এরা জানে যে কোডটা তুমি সার্চ করছো এবং সেই অনুযায়ী পরপর আবার দেখা যাচ্ছে। ঠিক আছে? According to the Council of Europe study, the use of data from profiles including those established based on the data collected by the search algorithms and search engines directly affects the right of the person's information self-determination. Most Google's revenue stem from the advertisement such as those it shows consume in response to the search query. ঠিক আছে? তা এই জন্যই এই ব্যাপারটা এসছে। এরা দেখো, the European Commission has fined Google 2.42 billion for the abusing its market dominance. ঠিক আছে? সার্চ ইঞ্জিনে মানে এই যে যা দেখতে পায় সব কিন্তু দেখতে পেয়ে যায়, তো ওই জন্য ফাইন দিতে হয়েছে। ইউরোপিয়ান কমিশন হ্যাজ ফাইন্ড 2.42 euro billion for the abusing its market dominance as a search engine by giving an illegal advantage to another Google product, its comparison shopping service. ঠিক আছে? তা এই জিনিসটাই এসছে ডিজিটাল সার্ভিস অ্যাক্টে। ঠিক আছে, চলো এগোই। দ্য স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকল ফিজিক্স, এটা কী বলেছে? দ্যাট ডেসক্রাইবস দ্য পার্টিকলস, দ্য ম্যাটার interaction, its description of the views of elementary. এখানে দেখে নাও, according to this model there is a finite number of the fundamental particles which are presented by the character eigen states these groups. মানে জেড বোসনের কথা বলা হয়েছে, that has been seen in experiment the last to discover 2012 Higgs boson was give the mass the heavy particles. ঠিক আছে, এখানে একটু জাস্ট ইম্পর্টেন্ট লাইনটা একটু দেখে নাও। দে মেরিটেড দ্য উইক ইন্টারাকশন, দে ওয়ার দ্য, এই যে তৈরি করার ফলে নোবেল প্রাইজও পেয়েছে। ঠিক আছে, কারা পেয়েছে দেখে নাও এখানে 60তে, সেলডন, গ্লাসো, আব্দুল সালাম আর হচ্ছে স্টিভেন, এটা পেয়েছিল। ডেভেলপ দ্য সিমিলার বাট মোর জেনারেল ইলেকট্রোউইক। ঠিক আছে, 1979-এ দ্য ডাব্লু বোসন was first seen in 1983 at CERN. দেখতে পাচ্ছ, the Franco-Swiss border. Unlike the photon, which is the massless, the double boson are quite massive. দেখেছো, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা বলে দিচ্ছি। which result in the force they meditate, the weak force being the short range. Unlike the photon, which is electrically neutral, W plus and W minus are both massive and charged. By exchanging such double boson, a neutral can change into a proton. For example, this is what happens in beta decay, a radioactive interaction that take place the sun. ঠিক আছে, double boson facilitates the interaction that makes the sun burn and produce energy. এখানে কি দেখো, ডাব্লু বোসন 80,433.5 প্লাস মাইনাস 9.4 এইটা মানে চার্জ করে। ঠিক আছে, which is approximately 80 times the mass of a hydrogen nuclear. ঠিক আছে, showed this to be more than what is expected from the standard model. দেখো এইখানটায়, however this is not a last word, the mass discrepancy of the double boson needs to be checked and confirmed to the same accuracy of the other facilities. For example, large hadron collider, LHC, অনেক সময় abbreviation দিয়ে দেয়, মনে রাখবে। Several high precision of the experiment which are the pipeline such as international linear collider in Japan, the compact linear collider and the future circular collider in CERN, the circular electron positron collider in China, কোথায় কোথায় আছে দেখে নিচ্ছ,
with its high precision determination of the W boson mass, the CDF has stuck at the heart of the standard model. So, it is a significant finding if this is the confirmed by the LHS and other experiment, it will throw open field in the ideas of experiment. ঠিক আছে, এটা তো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, দেখে নেবে, খুবই নিউজটা ভালো। আচ্ছা, এটা জাস্ট একটু জেনে রেখে দাও। চায়না ইন্টেন্ড টু কিপ বাউন্ডারি ইস্যু অ্যালাইভ। দেখো বাউন্ডারি ইস্যু অ্যালাইভটা রেখে দিলে চায়নারই ভালো, ঠিক আছে। চায়না নিজের ক্ষমতাটাকে চারদিকে ছড়িয়ে রাখতে চাইছে, ঠিক আছে, যেটা হিন্দিকে বলে দবদবা, ঠিক আছে। পাওয়ারটাকে নিজের মানে যে এলাকা দেখছে ওটা আমার এলাকা, যেখানেই দেখছে মানে ও নিজেই রাজত্ব করবে, এরকম একটা চিন্তা ভাবনা। তা সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার মিলিটারিটাকে ঠিক রাখতে হবে, সেটাই বারবার বলা হচ্ছে, যেটা এর আগেও আলোচনা করেছি, ঠিক আছে। যে মিলিটারিটাকে ইন্ডিয়া কি করছে, সে বায়ু মাধ্যম হোক, জল মাধ্যম হোক, স্থল বাহিনী হোক, সব দিক থেকে কিন্তু আত্মনির্ভর ভারতের মাধ্যমে নিজস্ব অস্ত্রশস্ত্র তৈরি করা তো হচ্ছে, প্লাস তার সঙ্গে সঙ্গে কি যে আরও কঠোর করা হচ্ছে মিলিটারি সেকশনটাকে, যাতে বর্তমান যা পরিস্থিতি আসছে সেই বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। ক্লিয়ার? কারণ যখন তখন এই প্রবলেমগুলো দেখা যায়। ইভেন চায়নার যে দিকটা তিব্বতের অঞ্চলটা, সেই তিব্বতের অঞ্চলটা বিশেষ প্রবলেম দেখা যায়, জিওপলিটিক্যাল অর্ডার দেখা যায়। কী বলেছে দেখো, ইমার্জিং জিওপলিটিক্যাল অর্ডার or something that should be monitored very closely in terms of the realignment and in terms of the new alliances. দেখো এখানে একটা মজার কথা বলেছে, মানে মজার কথা মানে বাস্তবটা জানতে হবে। দেখো কি হচ্ছে, ইউএস দুদিন আগে ভারতকে সবসময় করতো, এখন দেখো যেহেতু ওই ইউক্রেনে ঝামেলা চলছে আর ইন্ডিয়া নিউট্রাল রয়েছে, ইউএস কিছু বিরুদ্ধে কথা বলে দেয় ইন্ডিয়ার, মানে পুরো টপসি টার্বি হয়ে যাচ্ছে, এধার ওধার হয়ে যাচ্ছে অ্যালায়েন্সগুলো। কিন্তু একটা জায়গায় স্থির হয়ে আছে, কোনটা বলো তো? ইন্ডিয়া আর রাশিয়া। আবার কালকে নাকি একটা কি নিউজ শুনলাম যে ইন্ডিয়া আমেরিকা চাইছে পাকিস্তানের সঙ্গে রিলেশনটা শোধরানোর, কালকেই একটা নিউজে পেলাম। তো এই যে এধার ওধার হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুরো পাওয়ারফুল হতে হবে ইন্ডিয়ার মিলিটারি সেকশনটা, শুধু ল্যাকে না লকেও, ঠিক আছে। চলো এটা জাস্ট জেনে নাও। এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অন মন্ডে কন্ডাক্টেড সার্চেস 20 লোকেশন ইন মুম্বাই কানেক্ট উইথ দ্য আন্ডারওয়ার্ল্ড ডন ডেউড ইব্রাহিম অ্যান্ড হিজ ক্লোজ অ্যাসোসিয়েট। দেখো ভালো করে বোঝো, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 20টা জায়গা দেখেছে যেখানে ডেউড ইব্রাহিম, যিনি এখানে ভালো করে দেখো, তোমাদেরকে দেখাতে চাইছি, ভালো করে দেখো, যেটা দেখলে মনে থাকবে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অন মন্ডে কন্ডাক্টেড সার্চেস অন in 20 লোকেশন ইন মুম্বাই কানেক্টেড উইথ আন্ডারওয়ার্ল্ড ডন ডেউড ইব্রাহিম অ্যান্ড হিজ ক্লোজ অ্যাসোসিয়েট, ঠিক আছে, মুম্বাইতে সার্চ করেছে। এটা জাস্ট জেনে রেখে দাও, কারণ এটা নিয়ে হয়তো নিউজ আসতে পারে পরবর্তী। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 20টা জায়গায় দেখতে পেয়েছে। আর এই একই সেই তথ্যটা সিজেআই এর যে ব্যাপারটা জাজ সম্বন্ধে, তারপর তোমার ধরো যে কলোনিয়াল যে ব্যাগেজ, এখানে দেখতে পাচ্ছ পিএম ভিউস অন কলোনিয়াল ব্যাগেজ মিরর্স সিজেআইএস ওরাল রিমার্কস অন সেডিশন বাট গভর্নমেন্ট ডিড নট অলওয়েজ অ্যাগ্রি, ঠিক আছে। পিএমের চিন্তা এবং সিজিআইয়ের চিন্তাটা বলছে যে এরকমই, কিন্তু গভর্নমেন্ট যেটা সবাইকে নিয়ে তৈরি, সেটা হচ্ছে গভর্নমেন্ট ডিড নট অলওয়েজ অ্যাগ্রি, মানে পুরোপুরি এই সেডিশন লটাকে করা দরকার, কারণ সবাইকে ভয় দেখিয়ে এইগুলো করা হয়, ঠিক আছে, যেটা হচ্ছে একদম সেই 17th সেঞ্চুরিতে সেডিশন লটা, ক্লিয়ার। আর এছাড়াও মানে জুডিশিয়াল সিস্টেমটাকেও আরও ভালো করে তৈরি করতে হবে, সেটাই বলেছে। আচ্ছা, আসেন, এটা তো বলে দিয়েছিলাম।
আচ্ছা, Canada order on Google a boost for India news outlets. According to the source of Google, a huge amount of advertisement revenues on the content generated by the digital edition of the newspaper. However, they allege that there is no fair payback or sharing of the revenues by the government, causing huge financial losses to news publishers in India. তা ওই জন্য বলেছে কানাডা অর্ডার করেছে on Google a boost for India news outlets. Top India newspaper and the digital editions are being represented by the Digital Newspaper News Publishers Association in a similar fight against the Google for fair play in India. The order in Canada has come at a time when the Competition Commission of India has issued notice to Google on the basis of a complaint registered by the DNPA. মানে এখানে জাস্ট শুধু জেনে রেখে দাও কি পয়েন্ট, যেটা হচ্ছে কানাডা অর্ডার অন বুস্ট গুগল অন বুস্ট ফর ইন্ডিয়া নিউজ আউটলেটস আর দে আর সিকিং ফেয়ার শেয়ার ফর রেভিনিউ। ঠিক আছে, যেটা রিসেন্টলি একটুখানি জাস্ট দেখে নাও। দ্য প্রপোজ রুল উড এনশিওর দ্য প্ল্যাটফর্ম লাইক দ্য ফেসবুক গুগল নেগোশিয়েট কমার্শিয়াল ডিলস অ্যান্ড দ্য পে নিউজ পাবলিশার্স ফেয়ারলি ফর দেয়ার কন্ট্যাক্ট। In 2021, Australia had also passed a groundbreaking law making it mandatory for the Google and the Facebook to pay original new publishers for content on their platforms. ঠিক আছে, তাহলে এরপরের যে নিউজটা আসছে দেখো ভালো করে, এরপরের যে নিউজটা আসছে দেখো, রাশিয়া এনভয় গিভস স্পেশাল মেসেজ। এটা তো দেখেই আসছো, এটা তো নিউজের মধ্যে এটা দাগ দিয়ে রেখেছি আমি। Supreme Court stays High Court proceeding the IT rules. এই যে IT rules the cable TV communication rules which are the subject of the matter of proceedings of this cases, a bench of justice A.M. Khanwilkar A.S. Oka observed the order. মানে এইখানে কি বলেছে যে আইটি রুলসটা সুপ্রিম কোর্ট স্টেজ করে দিয়েছে হাইকোর্টের উপর প্রসিডিংস করার জন্য। আইটি যে রুলসটা ছিল সেই আইটি রুলসটা এখানে সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখে নাও, অপারেশন ধুধি আসাম রাইফেল অনার্স সার্ভাইভিং সোলজার্স। A team of 15 soldiers killed 72 extremists. The paramilitary Assam Rifles on Monday facilitated the surviving soldiers of Operation Dhudi, marked in the country's defense history as India's most powerful country insurgency operation more than 30 years ago. বুঝতে পারছো, এই আসাম রাইফেল যেটা হচ্ছে সেটা হচ্ছে অপারেশন ধুদি, এটা যেন মনে থাকে। আবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দ্য প্যারামিলিটারি আসাম রাইফেলস অন মনডে ফেসিলিটেড দ্য সার্ভাইভিং সোলজার্স অফ দ্য অপারেশন ধুদির মাধ্যমে। ঠিক আছে, মার্কড ইন্ডিয়া, সেটা কি মার্ক করছে, ইন্ডিয়াস কান্ট্রিজ ডিফেন্স হিস্ট্রি অ্যাজ দ্য ইন্ডিয়াস মোস্ট সাকসেসফুল কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন মোর দ্যান 30 years ago. ঠিক আছে, দ্য 15 soldier of Assam Rifles 7th Battalion led by the নায়েব সুবেদার 1991 যেটা। ঠিক আছে, এখানেই বলেছে টু আসাম রাইফেলস অনারিং দ্য হিরোজ অফ দ্য অপারেশন ধুদি ইন শিলং অন মনডে। চলো এরপরে আর কি নিউজ আছে দেখে নিই। এরপর ছোট্ট একটা নিউজ আছে, এক্স অফিসিয়াল রোয়ান্ডা অন জেনোসাইড ট্রায়াল। Rwanda official accused the complaints the African nation genocide in 1994 went on trial in Paris on Monday. ঠিক আছে, এখানে দেখো হাই র্যাঙ্কিং ফিগার yet the face injustice the France over the massacre. His case in forth to come in court France as estimated 8 lakh Tutsis and the moderate Hutus perished 100 days in 1994 at the hand of Hutus militias. মানে এই জেনোসাইড হয়েছিল, এক্স অফিসিয়াল অফ দ্য রোয়ান্ডাতে জেনোসাইড হয়েছিল, সেটাই বলেছে এখানে। এটা স্কিপ করে দিতেও পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু
ইনফরমেশান জেনে থাকলে অনেক ভালো হবে। এখানে একটা তথ্য জাস্ট জেনে নাও। বলছে নো এরিয়া অফ বিজনেস রিজার্ভড ফর পাবলিক ফার্মস। এইটা নিয়ে আরও আলোচনা আসবে, মানে পাবলিক ফার্মের জন্য কোনো না, তাহলে পাবলিক এবং প্রাইভেট মানে পিপিটি মডেলটা ইউজ হবে, সেটার জন্যই বলেছে। মানে পাবলিক এবং প্রাইভেটটা এখন মানে বেশি জায়গা দখল করে আছে। মানে প্রাইভেট সেক্টর ক্যান নাও ইনভেস্ট ইন এনি সেক্টর ওয়্যার দেয়ার ইজ অপরচুনিটি, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন সেড। ঠিক আছে, এটা নিয়ে আরও আসবে, যে জাস্ট আমি একটা ছোঁয়া রাখলাম, যে বলেছি নো এরিয়া অফ বিজনেস রিজার্ভ ফর পাবলিক ফার্মস, প্রাইভেটের দরকার। আচ্ছা, গোয়েল টু হোল্ড মিট অন হাই কটন প্রাইসেস। ওই হাই কটন প্রাইস, আমাদের এখানে কনজিউমার অনেক আছে, তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু আর এক্সপোর্ট করছি না তুলোটাকে, কারণ কনজিউমার আছে। এতে আমাদের দেশের যে বাজারটা সেটা কিন্তু ক্ষতি হতে পারে। দেখো, সাম টেক্সটাইল ক্লাস্টার ইন দ্য তামিলনাড়ু ইনক্লুডিং তিরুপ্পুর প্ল্যান টু গো অন 2-day strike on May 16 and 17 demanding steps to control cotton and yarn prices। মানে দাম তো প্রচুর বেড়ে যাচ্ছে, এতে খুব প্রবলেম হচ্ছে। NTPC invites bids to import 4.53 million tons of coal। দেখো একই জিনিসই, হ্যাঁ। তাহলে ম্যান্ডেট টু বাই 20 million ton imported dry fuel amid shortage। ওই কথাটাই দেখো এইখানে, এই ফ্রেড ট্রেনের মাধ্যমে কয়লা। দেখো এই ছবিটা এর আগেও ছিল। সেবি গিভস সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি গিভস অ্যাপ্রুভাল ফর টিভিএস সাপ্লাই চায়না IPO। জাস্ট জেনে রেখে দাও, এটা ইম্পর্টেন্ট, জাস্ট আমি ছোঁয়া রাখছি। ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেন্সাসের জন্য থাকে। আর কি নিউজ আছে এখানে? আর সেরকম কোনো নিউজ নেই। এইখানে একটা আছে, ওই জিওমি নিয়ে যে প্রবলেমটা হয়েছিল, স্মার্টফোন মার্কেট টু স্টে সাবডিউড IDC। জিওমি নিয়ে একটা প্রবলেম হয়েছিল না, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যারা রেভিনিউর ব্যাপারটা প্রবলেম হয়েছিল জিওমিতে, সেই জিওমি তাও এখনও পর্যন্ত দেখো কি হয়েছে। Xiaomi continued to lead the market with 32% share including sub-brand Poco, followed by the brands such Samsung, Realme, Vivo and Oppo। ঠিক আছে, এখনও পর্যন্ত সেটাই বলা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এতটা অবধি। তোমাদের কেমন লাগলো বলবে। আমি ধীরে সুস্থে ইংরেজি বাংলাতে বলছি, খুব মন দিয়ে শুনবে, তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবে। এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করো, তোমরা সাপোর্ট করো, তোমার সাপোর্ট অবশ্যই দরকার। আমি আরও ভালো ভালো ভিডিও আনবো। ঠিক আছে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই বেনিফিটটা ওরাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সায়নারা। খুব ভালো থেকো সবাই।